আমার লাশের খবর মাগো আসবে একদিন জানি কাঁদিবে তুমি ফেলবে শুধু দুই নয়নের পানি দুই নয়নের পানি বলেন না আমার লাশের খবর মাগো আসবে একদিন জানি কাঁদবে তুমি ফেলবে শুধু দুই নয়নের পানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা বিটিকাল মিনা কবরস্থানের লাশঘর উদ্বোধন উপলক্ষে লাশঘর শব্দটা বড় কঠিন একটা শব্দ এই লাশ শব্দ যখন মনে হয়ে যায় না জানি কোন দিন আমার লাশের খবর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার লাশের খবর মাগো আসবে একদিন জানি কাঁদিবে তুমি ফেলবে শুধু দুই নয়নের পানি দুই নয়নের পানি বলেন না আমার লাশের খবর মাগো আসবে একদিন জানি কাঁদবে তুমি ফেলবে শুধু দুই নয়নের পানি দুই নয়নের পানি আমার যুবক ভাইরা গো এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে এই দুনিয়ার মা দুনিয়ার রঙের ঘোড়া দৌড়ানো বন্ধ হয়েছিনি তোমার মতো কত মা ঘরের শোকেজের ভিতরে লাল বেনারসি শাড়ি ফালাইয়া সেলাই বিহীন কাপড় পইরা সাদা রঙের কাফন পইরা কবরে চলে গেছে আমার মতো কত মৌলবী টুপিওয়ালা পাগড়িওয়ালা হঠাৎ করে মারা গিয়ে কবরে শুয়ে আছে এই জন্যই তো আমার আল্লাহর কোরআনে বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার যুবক ভাইরা এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে চলে যাব একটা জায়গায় যেই জায়গার নাম হলো অন্ধকার কবর এই কবরের খবর নিতে হবে রে বাবা আল্লাহর হাবিব বলেছেন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমে নিচে ছায়া দান করবে এক শ্রেণীর মানুষ হলো যারা আমার আল্লাহর রাস্তায় দান করে যারা হলো আদেল যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়ার জমিনে ন্যায় বিচার করে ওই ন্যায় বিচার যারা করে
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ঠিক আছে। আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই যে আবহাওয়া নীরব হয়ে গেছে, সুন্দর একটা সাউন্ড পেয়ে গেলাম। আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই দুনিয়ার কেউ তোমার আপন হবে না। আমি তাহিরি আজকে মারা গেলে 3 দিন পরে আমাকে কেউ মনে রাখবে না। ফেসবুক গরম হয়ে যাবে, কিন্তু মানুষ ঠান্ডা হয়ে যাবে। আমার কবরের ভাগ, কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আমার হাসরের ময়দানের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। এই পৃথিবীতে যারা বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে পারবে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিলায়া দিতে পারবে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিসর্জন দিতে পারবে, আমার আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহর জন্য নিজেকে কুরবানি দিবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি দিবে। এ বান্দার, তোমরা জেনে রাখো, তোমরা বান্দা আর আমার বান্দা থাকবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার বন্ধু বানায়া নিব। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহর বন্ধু হতে গেলে নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, ঠিক কিনা? এই জন্য যুবক, এই মাসটা হলো জিলকদের মাস। জিলহজের মাস, নতুন চাঁদ উঠল। এই তো আগামী 29শে জুন ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। রাসূলকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কাকে বলা হয়? কুরবানি কাকে বলা হয়? আল্লাহর হাবিব বলেন, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ। কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এরপর আমার নবী বলে, উম্মত শুধু সুন্নত না, ইব্রাহিম নবীর সুন্নত শুধুমাত্র না, আমার নবী, আপনার নবী বলেন, এই কোরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তা ওই কুরবানি দাতার আমল নামায় তত সওয়াব দিয়ে ওজন ভারী করে দিবে। আমার নবী বলেছেন, এই উম্মতের দল, তোমরা মোটা তাজা দেখে কোরবানি করো, সুন্দর দেখে কোরবানি করো, নিখুঁত দেখে কোরবানি করো। কেন? হাসরের ময়দানের কথা বলেছি। যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আজকে বাংলাদেশে কারেন্ট ছিল না, আসমান থেকে একটা খোদাই গজব গরম দিছে, মানুষের শান্তি লাগে নাই। এর চাইতে কোটি গুণ পাওয়ার নিয়ে সূর্যটা হাসরের মাঠে উঠবে, কেমনে আপনি আমি সেই তাপ সহ্য করব? পৃথিবীর মানুষ, সেই গরম আমরা কেমনে সহ্য করব? আমরা সহ্য করতে পারবো না গো নবী, আমরা সহ্য করতে পারবো না। এই জন্য যুবক, হাসরের ময়দানে আমার আল্লাহর হাবিব বলেন, যেই দিন পুলসিরাতের উপরে, যেদিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে, যেই দিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে, চুলের চাইতে চিকন থাকবে, হীরার চাইতে ধারালো থাকবে, নিচে থাকবে জাহান্নামের আগুন, দাউ দাউ করে জ্বলবে। আমার নবী বলে, তোমরা দুনিয়ার ভিতরে সুন্দর দিকটা আমার সন্তুষ্টির জন্য, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল তোমরা আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো। নামাজ পড়লে চেহারাটা নূরে চমকাবে। ওয়া নুসুকি, আমার সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি দাও। যদি তোমরা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিতে পারো। কিন্তু আমার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই কুরবানির পশুটা এত বড় আপনি পলসিরাতটা কেমনে পারি দিবেন? আমার নবী বলে কুরবানির পশুগুলোর উপরে উইঠা উইঠা মানুষ পলসিরাতটা পারি দিয়া জান্নাতে চলে যাবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। যুবক, কুরবানির পশুগুলা ফুলসিরাতের উপরে বাহন হবে, বাহন। যার যার পশু লইয়া তেত্তারায়া বেহেশতে যাইবাগা। এই জন্য মনে কইরো না মানুষকে দেখাইবার লাগিয়া বড় গরুটা কিনো না, মানুষকে দেখাইবার লাগা বড় গরুটা কিনো না, পেট বইরা গামলা ভরবার লাগা গরু কিনো না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমি আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, কুরবানির রক্ত পৌঁছে না, আমি আল্লাহর কাছে পৌঁছে মানুষের অন্তরে তাকওয়া। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কুরবানির পশুর গলা থেকে ছুরি দিয়া রক্তটা জমিনে ফালাইবার আগে নিজের ভিতরে অহংকার পশুটাকে জবাই করতে হবে, আমিত্ব নামক পশুটাকে জবাই করতে হবে, গীবত নামের পশুটারে জবাই করতে হবে। আগে নিজের আত্মাটা ঠিক কইরা ছুরিটা গলার মধ্যে চালাইলে রক্তটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ 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 ও মুর্শিদ মুর্শিদ ছাড়া হাকিকতের সন্ধান পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি ওয়াজ করছি, এটাই হলো আমি মুর্শিদ, যিনি সৎপথের প্রদর্শন করে ভালো কাজের আদেশন করে, যে জায়গায় করে সেই জায়গায় সে হয় মুর্শিদ। এরপরও যার যার ব্যক্তিগত মুর্শিদ আছে না না। এই জন্য এই কথাগুলো আপনি কোথায় পাবেন? আপনি দেখতেছেন বাজার থেকে গরু কিনতেছি, ছুরি দিয়া জবাই করতেছি, রান নিয়া ফ্রিজে ঢুকাইছি, গামলা বইরা খাইতেছি, আর আডি দিয়া কিলাইল করতেছি। আর মুর্শিদ দেখতেছে খাইলে লাভ হইব কি যদি আল্লাহ রাজি না থাকে। কথা কোন ঠিক কিনা? আহা, আল্লাহ মানা নবী মানা নয়। সাউন্ড কর। নবী মানলে আল্লাহ মানা হয়। সাউন্ড কমাই রেখো। নবী আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীকে প্রশ্ন করল, নবী কুরবানি কি? আমার নবী বলে কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। এটা শুধুমাত্র সুন্নত না, এটা এমন একটা ইতিহাস। এই ইতিহাস আমি সেই দিন হুমনায় আংশিক বলে গিয়েছি, শেষ করতে পারি নাই। এরপর আপনাদের সামনে এই ঈদুল আজহা নামাজটা সামনে রেখা আপনাদেরকে বলে দিয়ে যাই, অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘটনা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছে, ইব্রাহিম
ইব্রাহিমের নামের পরে উপাধি আছে, বলেন নাম কি? খলিলুল্লাহ। জোরে কোন নাম কি? আর জোরে নাম কি? আদামু। কথা বল। আদামু। বিরোধিতা আছে, সমালোচনা আছে। মুসা, সমালোচনা আছে, অভিযোগ আছে। ইব্রাহিমও সমালোচনা আছে, অভিযোগ আছে। দাউদু নাজিউল্লাহ, দাউদু খালিফাতুল্লাহ, নূহু নাজিউল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। কোনো অভিযোগ নাই, কোনো কিছু নাই। কাহার কোনো পত্রিকা কোন কিতাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। পৃথিবীর কোন উম্মত, কোন নবীর সময় উম্মত অভিযোগ করে নাই। সবচাইতে বড় কথা হলো আজকে এই বাংলাদেশে শুধুমাত্র তাহিরি বিরোধী সমালোচনা নয়, আজকে বহুত মানুষ আছে মসজিদের উপর যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বহুত নামধারী মুসলমান আছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, এই কালিমার বিরোধিতা করে। ওরা বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা যাবে না। ওরা হলো উম্মতের মধ্যে সবচাইতে নিমক খারাপ উম্মত। আমার হৃদয়কে রক্তক্ষরণ করেছে। আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। মাথার মধ্যে টুপি পরে, মুখের মধ্যে দাড়ি পরে এতদিন বলেছে মসজিদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, লেখলে নাকি শিরিক হয়ে যাবে। এতদিন বলেছে মসজিদের এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে মুহাম্মদ নাম, এটা লেখলে শিরিক হয়ে যাবে। দুঃখজনক হলো সত্য, আমি দেখলাম গত পরশুদিন দেখলাম এক জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান দুশমনে রাসূল ইহুদি খ্রিস্টানদের দালাল মাথায় টুপি পরে ছদ্মবেশে ইসলামকে ধ্বংস করার জন্য সে হাতের মধ্যে একটি কাগজ নিয়েছে। কাগজের মধ্যে এক পাশে লেখা আছে আল্লাহর নাম, আরেক পাশে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ লেখা, মুহাম্মদ লেখা। সে বলতেছে এইগুলা লেখা যাবে না বলে এই কাগজ থেকে এইভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলো। সে বলতেছে কাগজে আল্লাহর নাম লেখা যাবে না, কাগজে মুহাম্মদ নাম লেখা যাবে না, লেখলে নাকি গুনাহ হবে, লেখলে নাকি শিরক হবে। আমি তাকে জানাই দিতে চাই, তোমার জ্ঞান যতটুকু তুমি ততটুকুই থাকো। তুমি মনে করেছো সবার বিরুদ্ধে কথা বলে পার পেয়ে গেছো, কিন্তু মোস্তফার বিরুদ্ধে অতীতে যারা কথা বলেছে তারা কেউ পার পায় নাই। কথা বলেন ঠিক না বেঠে? তোমার চোখে পড়ে না, তোমার চোখে পড়ে না আল্লাহর পাশে নবীর নাম লেখলে শিরিক হয়ে যাবে। সিয়াসিত্তার কিতাব বহুত হাদিসের ভিতরে আল্লাহর পানের পাশে নবীর নাম লেখা আছে। তুমি কোথায় কথা বলেছো? কোরআনের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা আছে। কোরআনের মধ্যে লেখা আছে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলুহু, সূরা নূর 62 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, সূরা আহজাবের 22 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নয়, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, সূরাতুত তাওবার 29 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম, সূরা আনফালের 24 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নয়, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলুহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সূরা আহজাবের 57 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নয়, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআখিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সূরাতুল হুজরাতের 1 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম। আর ওই জাহেলে মুরাক্কাব, ওই ইহুদি খ্রিস্টানদের দালাল, ওই আহলে হাদিস, ওই আহলে হাদিসের বাচ্চারা তাদের নজরের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখলে শিরিক হয়ে যাবে, এই কথা যারা বলে তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না?
ভাইজান, ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে। ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে। শেষ পর্যন্ত কালিমা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? কালিমার বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর নাম নবীর নাম কাগজে থাকলে কেটে ফেলে দিবে। অসংখ্য আয়াত দিলাম, আমি আপনাকে 40টা আয়াত দিতে পারবো, সময় নাই, দিলাম না। আল্লাহ নামের পাশে কোরআনে লেখা আছে নবীর নাম। ওই মৌলবীকে জিজ্ঞেস করতে চাই, তুমি বাজারের একটা কাগজে আল্লাহর পাশে নবীর নাম লেখা আছে, তুমি ছিঁড়ে ফেলে দিলা, তুমি কি কোরআনের ওই লেখা আল্লাহর নামের পাশে যে নবীর নাম লেখা আছে সেইগুলোকে কেটে ফেলে দিতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে সে কোথায় আঘাত করেছে? আমি অনলাইনে পেয়েছি, অনলাইনে জবাব দিয়েছি। ওই কাজ্জাব, ওই জাহেল, ওই মূর্খ, ওই বেয়াদবকে যদি আমার সামনে পেতাম, মুস্তাফার কাগজে লেখা মুস্তাফার নাম সে কেটে দিয়েছে, আল্লাহর নামকে সে ছিঁড়ে ফেলে দিয়েছে। আমি যদি তাকে পেতাম, তাকে সোজা বিচার দিতাম, আমার পায়ে স্যান্ডেল তার গালে লাগিয়ে দিয়ে বলে দিতাম, এটাই হলো তোর শাস্তি, তুই বেঁচে থাকার অধিকার নেই। মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু। কথা বলেন ঠিক কিনা বলেন? কি মনে করেন আপনারা ঈমানের প্রশ্ন চলছে? মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু, যে নবীকে গালি দেয় তাকে হত্যা করো। কিন্তু শুধুমাত্র এই দেশ ইসলামে আইন হুকুমত নেই। তারপর আমি মাননীয় সরকারকে বলবো, এরা খেতে খেতে পেট আসে, বলতে বলতে মুখ আসে। এরা হলো উগ্রবাদী, এরা হলো জঙ্গিবাদী, এরা হলো ফ্যাসিবাদী, এরা হলো ধর্মের বিভাজন সৃষ্টিকারী। অনতি বিলম্বে এই আহলে হাদিস, এই নামাজহাবীরা একের পর এক আক্রমণ করা শুরু করছে। কখনো বলে তারাবি নামাজ 8 রাকাত, কখনো বলে বেতের নামাজ 1 রাকাত, কখনো বলে 5 হাত ফাঁক করে হারিতে হবে, কখনো বলে বুকের উপরে হাত বাঁধতে হবে, কখনো বারবার হাত তুলতে হবে। আবার এখন আমার নবীর কালিমার বিরুদ্ধে কথা বলে। এদেরকে আইনের শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? মাননীয় সরকারকে বলবো, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? ওকে আমি পেলে গালে জুতা লাগিয়ে দিতাম, ওকে পেলে গালে জুতা লাগিয়ে বলতাম তুই ভালো করে পড়। পড়ার পরে ফতোয়া দেয়। সে কাগজ ছিঁড়ে নাই, কুটি কুটি আশেক দিয়ে হৃদয়কে রক্তক্ষরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নি মুসলমান জাগ্রত হও। সুন্নি মুসলমানদেরকে বলছি, এখনো সময় আছে। চোখ চতুর্দিকে বাতিল ঘেরাও করে ফেলেছে। আর যার যার খানকায় বিচ্ছিন্ন থাকলে চলবে না, যার যার সংগঠন নিয়ে আলাদা থাকলে চলবে না, যার যার পীর নিয়ে খানকায় পয়রা থাকলে চলবে না। এই সমস্ত বাতিলদের মোকাবেলায় সকল সুন্নি পীর মাশায়েখে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক এই সমস্ত জাহেলদের কবল থেকে আমাদের সকলকে হেফাজত করে বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। তো ছাদের উপরে কি করেন? তা আমার একটা উঠ হারাই গেছে, উঠটা খুঁজতে আসছি। ছাদের উপরে কি উঠা যায় যেখানে মানুষ উঠতে নিষেধ আছে, তালা দেওয়া, উঠ উঠবো কেমনে? তখন তিনি বলতেছেন, বাচ্চারে, ছাদের উপরে যদি হারানো উঠ খুঁজে পাওয়া না যায়, তাহলে সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আল্লাহ পাওয়া যাবে না। সাথে সাথে বাচ্চাগিরি সাইরা সালা পইরা জঙ্গলে গেছে, যাইয়া তিনি আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য সাধনা ছাড়া, ত্যাগ ছাড়া আপনি সুখ পাবেন না। ভোগের সুখ নাই, ত্যাগই হলো প্রকৃত সুখ। আর যেই সুখের মধ্যে টাকা পয়সার অভাব নাই, এটা সুখ না। যেই সুখের মধ্যে আল্লাহ রাসূল আছে, এটা বড় সুখ। কথা বলেন ঠিক না বেটে? এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। হাজেরা সন্তান নিয়ে পড়ে আছে, পানি নেই, দৌড়ে গেছে সাফা থেকে মারওয়া যায়, দেখে পানি নেই। আল্লাহ বলছে, হাজেরা সন্তানের কাছে চলে যাও, তোমার দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন। পায়ের কাছে আয়েশা দেখে ইসমাইল আলাইহিস সালাম এইভাবে পা লড়াইতেছে মরুভূমির বালুর মধ্যে। আল্লাহ পাক ইসমাইলের পায়ের গুড়া দিয়া জমজমের পানি উঠাই দিছে। পৃথিবীতে সব পানি দাঁড়ায় পান করা হারাম, জমজমের পানি দাঁড়ায় পান করা সুন্নাত। হাজারা পানির ডাইনে বান দিছে, বামে বান দিছে, সামনে দিছে, পিছনে দিছে, কিন্তু পানি ছুটতে আছে। ডাক দেয়া বলে, এই পানি থাম। যেই মাত্র থাম বলছে, পানি থামে গেছে। রেওয়ায়েতে এসেছে, ওই দিন যদি হাজারা পানিতে থাম না বলতো, তাহলে সারা পৃথিবীটা আল্লাহ পাক জমজমের পানি দিয়ে বইরা দিতে। আল্লাহু আকবার। পরীক্ষা কাকে বলে? ইসমাইল আলাইহিস সালাম যখন মোটামুটি চলাফেরার বয়স হয়েছে, তখন আবার ইব্রাহিমরে আল্লাহ আরেকটা পরীক্ষা দিয়েছে।
তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করো। গরু কোরবানি করছে, দুম্বা কোরবানি করছে, কোনো কিছু কবুল হয় না, আল্লাহকে সবচেয়ে প্রিয় জিনিসটা করো। তো একটা বাবার কাছে সবচেয়ে প্রিয় কি, গরু ছাগল নাকি সন্তান? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার জীবতে ফালাই যেটা আইটেম কইছো, আমি যারা মায়া করি তুমি তারা ফালাই আইতে কইছো, এইটা আমার প্রিয়। এখন বাড়িতে এসে বসছে, যখন চলাফেরা করে তখন বাড়িতে আসছে, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, তখন হাজারের কেমনে বলবে? হাজারের বললে তো হাজারা মানবে না, কারণ হাজারা তো মা। মার কাছে যদি বলা হয় তোমার সন্তানকে আমি জবাই করবো, প্রত্যেক মা ওই তো কষ্ট পাইবে। এই জন্য সন্তানটা আগে নীরবে জিগাইছে সন্তানের মতামতটা কি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়া বলে, ইয়া ইসমাইল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ডাক দিয়া বলে, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করেছি, তুমি এই ব্যাপারে তোমার মতামতটা কি আমাকে বলো। আপনারা জবান খুলে বলুন, আম গাছে কি আম ধরে না জাম ধরে? যেমন বাবা তেমন সন্তান। ছেলে ডাক দিয়া বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে আমার ডাক দিয়া বলে, হ্যাঁ বাবা, আপনি যা স্বপ্নে দেখছেন আপনি তাই করেন। স্বপ্নে যদি দেখেন আপনি আমাকে জবাই করেছেন, আপনি আমাকে জবাই করে দেন। সাতাজিদুনি, যদি আপনি আমাকে অবশ্যই পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে জবাই করার সময় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাবা রাজি, ছেলে রাজি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে বলে, হাজরা, তোমার সন্তানটারে সুন্দর করে সাজায়া দাও, একটা বড় লোকের বাড়িতে আমি মেহমান খেতে যাব। সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, দেহ মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, এবার ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে রওনা দিল। রাস্তায় যাওয়ার পরে মিস্টার মালাউইন্না আইছে। জোরে কোন নাম কি? মিস্টার মালাউইন্না মানে হলো শয়তান। শয়তান আইসা ডাক দিয়ে, ইসমাইল তুমি কোথায় যাও? আমার বাবার সঙ্গে আমি যাই। শয়তান ডাক দিয়া বলে, ইসমাইল তোমার বাবা তো তোমার জবাই কইরা ফেলাবে। হাতের মধ্যে পাথর নিয়ে শয়তানের কপালের মধ্যে মারছে। এখনো হাজি শব্দ যখন হজ করতে যায় সেখানে যায় এখনো পাথর মারা লাগে। এবার ইসমাইলের সাথে শয়তান হেরে গেল। এবার নিয়ে গেল মিনার প্রান্তরে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেছে গো। নেওয়ার পর ডাক দিয়ে কয়, বাবা আমি এখানে এসেছি, আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করে আল্লাহকে রাজি করতে চাই। সন্তান ডাক দিয়া বলে, ঠিক আছে বাবা আমি রাজি আছি। জোরে জোরে কি আল্লাহু আকবার।
আমার যুবক ভাইরা, এবার ইব্রাহিম ও রাজি, ইসমাইল ও রাজি। ইসমাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা গো, শুনে রাখেন, আপনার কাছে আমার একটা কথা আছে। কয় কি? কয় আমি যখন মাটিতে শুয়ে যাব, আপনার একমাত্র সন্তান আমি, আমার চোখের দিকে তাকায়া কেমনে আমার জবাই করবেন, একটা কাপড় দিয়ে আমার চোখটা বাইদা দেন, তাইলে আপনার মায়া লাগবে না। আমি যদি আমার গলায় যদি আপনি ছুরি চালাবেন, আমার হাত লড়বে, পা লড়বে, আপনারা জবাই করতে অসুবিধা হবে। ছুরিটা ছিটকায়া যায়া আপনার গায়ের মধ্যে লাগতে পারি, এই জন্য আমার হাত পা গুলো বাইদা দেন। হাত পা বাইদা জমিনের মধ্যে শোয়া দিছে। আসমানটা কাঁপতেছে, জমিন কাঁপতেছে, ফেরেশতারা পর্যন্ত কাঁপতেছে। কি হতে যাচ্ছে? বাবার ছুরির নিচে সন্তান জবাই হয়ে যাচ্ছে। ও যুবক, ও পিটিকাল মিনার বাবা, এটা কি হয় নাকি মিয়া? এটা গলার মধ্যে ছুরি চালাইব। ওই মুহূর্তে সন্তানটারে শোয়া দেওয়ার সময় সন্তানটা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা গো, আপনার কাছে আমার আর একটা কথা আছে। কয় কি কথা? কয় আমার কথা বলো, আমার যদি আপনি জবাই করবেন, আমার চোখের বাঁধনটা আপনি খুলে দেন, পায়ের বাঁধনটা খুলে দেন, হাতের বাঁধনটা খুলে দেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, বাবা কারণ কি? তুমি আমারে বললা চোখ বাঁধার জন্য, হাত বাঁধার জন্য, পা বাঁধার জন্য, তুমি কেন আবার আমাকে খোলার জন্য বলতেছো? সন্তান ডাক দিয়া বলে, বাবা, ও বাবা গো, আপনি যদি আজকে আমারে, যদি আপনি আমার হাত পা বান্দা জবাই করবেন, কালকাই মানুষ বলবে আমি জবাই হওয়ার জন্য রাজি ছিলাম না, আপনি আমারে জুড়ে হাত পা বান্দা জবাই করছেন। ও বাবা, জবানটা আমার চোখ থেকে বাঁধনটা খুইলা দেন, হাত থেকে বাঁধনটা খুইলা দেন, আমি বিশ্বের মানুষকে জানাইয়া দিয়া যাই আমি রাজি, আমার বাবাও রাজি, আল্লাহ খুশি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন। আয় হায় রে, বাবাও রাজি, ছেলেও রাজি। সন্তানটারে কাজ করে শোয়া দিল, গলার মধ্যে ছুরি চালাইবে, গলার মধ্যে ছুরি আর ঢুকে না। যেই ছুরি পাথরে লাগালে 3 টুকরা হইয়া যায়, ইব্রাহিমের গলার মধ্যে ছুরি ঢুকে না। ছুরি ঢুকবো কেমনে? ইব্রাহিমের গলার মধ্যে তো ছিল আমার নবীর নূর মুবারক। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওরে অন্তরে লাই গাছে আগুন, কোন পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা। হরে কি মায়ালা গায়া মুরে, কি মায়ালা গাইলা মুরে, আজ গরবারি সারিয়া, জালা জোড়ায় না। এই পোলাপান খা না রে, জালা। ওরে অন্তরে লা
জান্নাতের মধ্যে যা, দুম্বাটা লইয়া ইব্রাহিমের কাছে যা, যাইয়া কোয়া না দাইনাহু আইয়া ইব্রাহিমা কদ সাদ্দাকতার রুইয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। আমার ইব্রাহিমের কাছে যাইয়া কো ওয়া না দাইনাহু, ইব্রাহিমের ডাইকা কো আইয়া ইব্রাহিমা, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছি, আমি তোমার স্বপ্ন কবুল করেছি, আমি তোমার স্বপ্ন কবুল করেছি। ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, এইভাবে আমি আমার প্রেমিকদেরকে পরীক্ষা করি। কখনো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিখাউফিন, ভয় দিয়া, ওয়াল জু', ক্ষুধা দিয়া, ওয়া নাকসিন মিনাল আমওয়াল, সম্পদ লোকসান দিয়া, ওয়াল আনফুস, রোগ দিয়া, বিমার দিয়া পরীক্ষা করব, পরীক্ষা করব, ওয়াসামারা, ফল ফলাদি দিয়া পরীক্ষা করব। ধৈর্য ধারণ করতে পারলেই জান্নাত। তিনবার কো সুবহানাল্লাহ, মারহাবা বলেন। পরীক্ষা দিতে চাননি? পরীক্ষা দিতে চাননি? আজকে যে তুফান আইছে, পরীক্ষা ছিল নি? আমরা কি মারতে বাইকে গেছি গা? ও মালিক, তুমি যা করো মঙ্গলের জন্যই করো। ছিলাম একটা কাদাযুক্ত জমিনে, তুমি নিয়ে আসলা তোমার ঘর মসজিদে। কেন? ওই যে জসিম ভাইরে ফোন দিলাম, ভাই কি অবস্থা, ভাই এরকম মুষলধারে বৃষ্টি, ভাই এইদিকে তো বৃষ্টি, হবে কি হবে না একটু জানান, না হলে গাড়ি ঘুরাই ফেলবো। 3 মিনিট পরে ফোন দেখো, ভাই মাহফিল যেটা হোক আপনি আসেন। হাল ছাড়ছে না, হাল ছাড়ে নাই, হাল ছাড়ে নাই। ও আল্লাহ, যত জ্বালাও জ্বলব, যত পুরাও পুরব, যত কাঁদাও কাঁদব, জ্বর দাও তুমি, তুফান দাও তুমি রব, জ্বর দাও তুমি রব, ভূমিকম্প দাও তুমি রব, টর্নেডো দাও তুমি রব, গরম দাও তুমি রব, ঠান্ডা দাও তুমি রব, অসুস্থ রাখো তুমি রব, সুস্থ রাখো তুমি রব, সম্পদ নিয়ে যাও তুমি রব, ভালো করে দাও তুমি রব, মারলেও তুমি, বাঁচালেও তুমি, নামাজও তোমার, সবকিছুই তোমার। আল্লাহ আমার বলতে কিছু নাই, সবই তো তোমার। ও আল্লাহ, সবই তো তোমার, সবই তো তোমার, সবই তো তোমার। আল্লাহ কয়, তুই যখন বললি সব আমি তোর সব, তাইলে আমি আল্লাহ বলি আমি তো